আজকে তৈরি করেছিলাম ক্যারামেল পুডিং। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকে থাকবে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স তাদের জন্য যারা একদম নতুন, যাদের পুডিং করতে গিয়ে পুডিংটা ভেঙে যায়, পুডিং থেকে ডিমের গন্ধ আসে এবং খুব একটা মজা হয় না। আজকে আমার ভিডিওটি ফলো করে তোমরাও একদম পারফেক্টভাবে পুডিং বানাতে পারবে। তাহলে চলো দেখে আসি পুডিংটা আমি কীভাবে বানাচ্ছি। পুডিংয়ের জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ, সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেবো 1/4 কাপ। আজকে আমি পুডিংটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে পুডিংয়ে কনডেন্স মিল্ক দিলে এটার টেস্টটা একটু ভালো হয়। সাথে দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টি যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এরপরে দুধটা খুব ভালো মতো জাল করে নিচ্ছি। দুধটা একটু ঘন করে জাল দিব। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু বেশ পরিমাণ ঘন হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1 লিটার দুধের জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমগুলো সুন্দর করে ফেটে নিব, তারপরে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দুধের মিশ্রণটা ছেঁকে নিয়েছি। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যে পাত্রে আপনি পুডিংটা বসাবেন চেষ্টা করবেন সে পাত্রেই ক্যারামেলটা করতে, তাহলে ক্যারামেলটা সুন্দরভাবে সেট হবে। এখানে চিনি নিয়েছি 1/4 কাপ। তারপরে সামান্য একটু পানি দিয়ে চিনিটা একটু গলে যাওয়ার পর্যন্ত ওয়েট করব। যখন এরকম কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরকম থাকতেই কিন্তু নামিয়ে নেবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে এবং খেতে কিন্তু তিতা লাগবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে। এখন দুধের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটিটার অর্ধেক পরিমাণ ভরে নিয়েছি। এখানে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আজকে আমি পুডিংটা প্রেশার কুকারে তৈরি করব। খুব তাড়াতাড়ি কিন্তু প্রেশার কুকারে পুডিংটা হয়ে যায়। প্রেশার কুকারে পানি দিয়ে নিয়েছি। পুডিংয়ের বাটিটা দিয়ে ঢাকনাটা ভালো মতো লক করে দিব। চুলার জালটা মিডিয়াম রেখে ওয়েট করব 5 থেকে 6টা সিটির জন্য। 5 থেকে 6টা সিটির পরেই কিন্তু পুডিংটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কি সুন্দর মতো হয়ে গিয়েছে। দেখতেও যেমন হয়েছিল মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।